নমস্কার। ভিডিওটা শুরু করব আমার ইউটিউব চ্যানেলের দুটো তিনটে টাইটেল দিয়ে। আমি আগে যে সকল ভিডিওগুলি প্রকাশ করেছি তার একটা জনপ্রিয় টাইটেল। ভিডিওটা চলেছে, 2.5 লক্ষ মানুষ দেখেছে ভিডিওটার টাইটেলটা ছিল শেখ হাসিনা বাংলাদেশে আসছে। তা আমি আজকের ভিডিওটা শুরু করলাম আমার সেই টাইটেলটা দিয়েই, শেখ হাসিনা বাংলাদেশে আসছে। শেখ হাসিনা নিজেই আজকে ওনার অডিও ভিডিও বার্তায় উনি নিজেই বলেছেন শেখ হাসিনাকে দমন করা যাবে না। আমার আরেকটা ভিডিওর টাইটেল আমি জানালাম, আওয়ামী লীগের 1971-এর শক্তি পুনরায় 2025-এ। এই সকল ভিডিওগুলির টাইটেল দিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আজকে শেখ হাসিনা এ যাবৎকাল অর্থাৎ 6 মাস যে উনি বাংলাদেশে নেই, এই 6 মাসের মধ্যে সবচেয়ে দীর্ঘতম উনি ভিডিও প্রকাশ করলেন এবং অনলাইনে বাংলাদেশের মানুষের দুঃখ কষ্টের কথা শুনলেন। সময়কাল কত ছিল? 58 মিনিট 6 সেকেন্ড। উনি একটা অনলাইনে উনি বাংলাদেশের মানুষদের সাথে কথোপকথন করলেন অনলাইনে, এবং বাংলাদেশের নেতারাও ছিলেন সেখানে। বাংলাদেশের সাধারণ মানুষ, যারা বাংলাদেশের পুলিশ যাদেরকে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশের রাজপথে ঝুলিয়ে রেখে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই সকল দেহগুলিকে তাদের বিধবা স্ত্রীরা কান্নায় ভেঙে পড়েছেন প্রধানমন্ত্রীর কাছে, শেখ হাসিনার কাছে। কান্নায় ভেঙে পড়ে তাদের অভিযোগ এবং তাদের দুঃখ কষ্টের কথা আজকে জানিয়েছেন, এবং শেখ হাসিনাও মন দিয়ে শুনেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার একাধিক ভিডিওতে আমি বারবার প্রকাশ করেছি যে 2025 সাল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কাছে নতুন কিছু আনবে। 2025 সাল পড়তে দিন। বিশেষ করে আমি মেনশন করেছিলাম 2025 সালের ফেব্রুয়ারিটাকে পড়তে দিন। 2025 সালের ফেব্রুয়ারি পড়লেই শেখ হাসিনা যে বাংলাদেশে আসছে, শেখ হাসিনার ফিরে আসার রাস্তা প্রশস্ত হয়ে যাবে ক্রমশ ফেব্রুয়ারি থেকে। আমি আমার একাধিক ভিডিওতে আমি এটা প্রকাশ করেছি। আপনারা যারা আমার ভিডিওটা বারবার দেখেন তাদেরকে আমি অনুরোধ করলাম আমার ভিডিওগুলি দয়া করে মাঝে মাঝে সার্চিং করে দেখে নেবেন যে আমার কথার সাথে মিল আছে কিনা। সুতরাং ফেব্রুয়ারি মাসের 18 তারিখ, আজকে 18ই ফেব্রুয়ারি, শেখ হাসিনা 6 মাসের মধ্যে সবথেকে দীর্ঘতম উনি অডিও ভিডিও উনি বার্তা দিয়েছেন, এবং উনি লাইভে বাংলাদেশের মানুষের উনি দুঃখ দুর্দশার কথা শুনেছেন। বাংলাদেশের অর্থাৎ শুধু বাংলাদেশ নয়, দেশের যারা আইনের রক্ষক, সাংবাদিক, পুলিশ, উকিল, এটা তো আইনের রক্ষক, দেশকে রক্ষা করে এরাই, এক একটা পিলার। সেই পুলিশদেরকে 5 আগস্ট এবং 5 আগস্টের পরে বাংলাদেশের রাজপথে নির্মমভাবে মেরে সেই সকল দেহগুলিকে ঝুলিয়ে রেখে দিয়েছিল, এবং দেহগুলিকে পুড়িয়ে দিয়েছে এমনভাবে যে বাড়ির লোকরাও শনাক্ত করতে পারছে না। অনেক কষ্টে বাড়ির লোকদের শনাক্ত করতে হচ্ছে। দেহগুলো এরকমভাবে বিকৃত হয়ে গেছিল। আজকে সেই সকল পুলিশ কর্মী, সেই সকল পুলিশ অফিসারের স্ত্রীরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওনারা লাইভে সরাসরি ওনারা অভিযোগ করার সুযোগ পেয়েছেন, এবং ওনাদের দুঃখ দুর্দশা, ওনারা যে কষ্টে আছেন, কারোর 3টে বাচ্চা, কারোর 4টে বাচ্চা, লোকের বাড়িতে ভাড়া থাকে, নিজের একটা বাড়িও নেই। সুতরাং এই রকম দুর্বিষহ অবস্থা
সংসারটার মধ্যে নেমে এসেছে। সংসারের যিনি কর্তা সেই পুলিশ অফিসারকে নির্মমভাবে হত্যা করে তাদের বিধবা স্ত্রীরা আজকে কান্নায় ভেঙে পড়েছেন শেখ হাসিনার কাছে। জেসমিন সুলতানা একজন পুলিশ অফিসারের স্ত্রী। এরপরে আছে রাবড়ি আক্তার, একজন পুলিশ অফিসারের স্ত্রী। সালমা সুলতানা, সুলতানা রাজিয়া। সুতরাং এই 4 মহিলার কান্নায় আজকে ভিডিওটা দেখে আমার মতন মানুষ এবং বাংলাদেশের যারা মানুষ আছেন তারা সবাই, আমার হিসাব বলে, আমার মনে হয় তারা সবাই কাঁদতে বাধ্য হয়েছিল। আমিও কেঁদে ফেলেছিলাম। তাদের দুঃখ দুর্দশা, তাদের এই রকম ছোট ছোট সন্তানদের নিয়ে কত কষ্ট করে তারা জীবনযাপন করছেন মহিলা। স্বামীকে 5ই আগস্ট নির্মমভাবে মেরে ফেলেছে, হত্যা করেছে। সুতরাং শেখ হাসিনা তাদের অভাব অভিযোগ এবং তাদের অনেক চাওনা পাওনা, এই সকল বিধবা স্ত্রীদের অনেক চাওনা পাওনা, কেউ তো নেই তাদের দুঃখ কষ্ট কথা শোনার মতন। বাংলাদেশের কেউ নেই, যারা সরকার চালাচ্ছে তারা শোনার মতন ব্যক্তিও না, আর তারা শুনেও সমাধান করার ক্ষমতা নেই। সুতরাং বাংলাদেশের মানুষ শেখ হাসিনার দিকেই তাকিয়ে আছে। শেখ হাসিনার কাছে অনেক অভাব অভিযোগ দুঃখ এবং আর্থিক কষ্টে যে ভুগছেন এই সকল মহিলারা, এবং একাধিক সন্তান নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করছেন, সবিস্তার শেখ হাসিনাকে তারা ব্যক্ত করেছে। এবং তারা অনেকেই শুধু আর্থিক সাহায্য নয়, তাদের স্বামীকে যারা নির্মমভাবে মেরেছে তাদের উপযুক্ত বিচার চেয়েছে শেখ হাসিনার কাছে, যে আপনি উপযুক্ত বিচার করবেন, আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে যারা। সুতরাং শেখ হাসিনার কাছে তাদের অনেক অভাব অভিযোগ এবং চাওনা পাওনা। শেখ হাসিনা স্পষ্ট মতন আজকে বলেছেন, একটু অপেক্ষা করো, তোমরা একটু অপেক্ষা করো, অল্প সময় লাগছে, আমি বাংলাদেশে আসছি, বিচার হবে। দায় মুক্তি করে এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। যারা আইনের রক্ষক, যারা আইনের রক্ষকদের প্রকাশ্যে দিবালোকে রাজপথে খুন করেছে, সেই সকল পুলিশ কর্মী, সেই সকল পুলিশ অফিসারদের তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো বিচার হয়নি। শেখ হাসিনা আজকে স্পষ্ট বলেছেন, দায় মুক্তি হবে না, দায় মুক্তি দিলে হবে না, বিচার করতে লাগবে, এবং আমি আসছি, আমি উপযুক্ত বিচার করব। আমার পিতা বঙ্গবন্ধু এবং আমার ভাইদেরকে, আমার সম্পূর্ণ পরিবারকেও গুলি করে হত্যা করেছিল। যারা হত্যাকারী তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমি যখন দেশে ফিরে এসেছিলাম, আমি কিন্তু এদের প্রত্যেকের বিচার করেছি। মুজিবরের হত্যার প্রত্যেকের বিচার করেছেন, উনি প্রকাশ্যে বলেছেন। সুতরাং বিধবা স্ত্রীরা যখন কান্নায় ভেঙে পড়েছেন শেখ হাসিনার কাছে, তখন শেখ হাসিনা আশ্বস্ত করেছে, একটু সময় দাও, আমি আসছি, আমার পিতার যারা হত্যাকারী তাদেরকেও দায় মুক্তি দেওয়া হয়েছিল। পরবর্তীকালে আমি যখন এসছি বাংলাদেশে তখন এদের সবার বিচার করেছিলাম। সুতরাং এদেরকেও বিচার করব, যারা আইনের ওপরে হাত দিয়েছে, আইনের রক্ষক, আইনের পিলারদের ভেঙে দিয়েছে, অর্থাৎ পুলিশ অফিসারদের নির্মমভাবে হত্যা করেছে, তাদের বিচারের ব্যবস্থাও শেখ হাসিনা জোর গলায় বলেছেন। শেখ হাসিনা 5ই ফেব্রুয়ারি একবার বক্তব্য দিয়েছিলেন লাস্ট, তারপরে আজকে 18ই ফেব্রুয়ারি বক্তব্য দিল। 5ই ফেব্রুয়ারি শেখ হাসিনার বক্তব্য যখন প্রকাশ হবে, এইটা যখন প্রচার হয়েছে, সাথে সাথে দল বেঁধে একদল দুষ্কৃতী, এদেরকে আমি দুষ্কৃতিই বলবো,
কেন এরা কোনো নির্বাচিত না, এরা দুষ্কৃতী। যারা আইনকে মানে না, প্রশাসনকে মানে না, তারা দুষ্কৃতী ছাড়া কি? একদল দুষ্কৃতী বুলডোজার নিয়ে বঙ্গবন্ধুর বাড়িকে ভাঙচুর করে পুড়িয়ে দিয়েছে 5ই ফেব্রুয়ারি। সুতরাং 5ই ফেব্রুয়ারি শেখ হাসিনার বক্তব্যের অল্প আগেই একটা ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে। কারণ শেখ হাসিনা যাতে ভয় পেয়ে যায়, শেখ হাসিনা যাতে আর বক্তব্য পেশ না করে। শেখ হাসিনা যতবারই বক্তব্য পেশ করছে, বাংলাদেশের সাধারণ মানুষ উজ্জীবিত হচ্ছে, বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছে। সুতরাং কেউ যাতে উজ্জীবিত না হয়, সবাই যাতে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, সেই জন্য শেখ হাসিনা 5ই ফেব্রুয়ারি বক্তব্য পেশ করবেন। তার অল্প আগেই বঙ্গবন্ধুর যে স্মৃতিসৌধের বাড়িটা আছে, সেই বাড়িটাকে ভেঙে গুঁড়িয়ে লাস্টে পুড়িয়ে দিল। দুর্বল করার উদ্দেশ্য, দুর্বল বাংলাদেশের মানুষদের ভয় ভীতি, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্বল করার উদ্দেশ্য, সর্বোপরি শেখ হাসিনাকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্য। 5 তারিখে ঘটনাটা ঘটেছে। আমি 7 তারিখে ভিডিও প্রকাশ করেছি, আপনারা দেখে নিন। ভিডিওটার টাইটেলটা আছে শেখ হাসিনাকে দমন করা যাবে না। দেখে নিন কি বলেছিলাম ওটার মধ্যে। 5 তারিখের পরে আজকে 13 দিনের মাথায় শেখ হাসিনা আরও বেশি শক্তিশালী, আরও বেশি উজ্জীবিত, আরও বেশি আগ্রাসী, আরও বেশি আক্রমণাত্মক ওনার বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। এবং উনি বক্তব্যের লাস্টের দিকে উনি বলেছেন, ইউনূসের বিচারও বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা করবেন। ইউনূসের বিচার বাংলাদেশের মাটিতেই শেখ হাসিনা করবেন। আজকে শেখ হাসিনা নিজের মুখ থেকে উনি সেটা বক্তব্য করেছেন অনলাইনে, অডিও ভিডিও বার্তাতে, বাংলাদেশের মানুষের সাথেই, বাংলাদেশের মানুষের সাথেই। সুতরাং যারা ভেবেছিল শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু বাংলাদেশের রূপকার, তার বাড়ি ঘর ভেঙে দিয়ে শেখ হাসিনাকে ভয় ভীতি দেখানো যাবে, শেখ হাসিনাকে বক্তব্য থেকে দূরে রাখা যাবে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে যাতে দুর্বল করা যায়, সেই রাস্তা নেওয়া যাবে। সুতরাং এইভাবে যে সেই রাস্তাটা নেওয়া যাবে না, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি 5 তারিখের পরেই 7ই ফেব্রুয়ারি আমি ভিডিও প্রকাশ করলাম এবং সেখানে আমি পরিষ্কার বলেছি শেখ হাসিনা আবারও জোরালো বক্তব্য দেবে। টাইটেলটা কি ছিল? শেখ হাসিনাকে দমন করা যাবে না। দেখুন, শেখ হাসিনা জোরালো বক্তব্য দেবে, এইভাবে শেখ হাসিনাকে দমন করা যাবে না। আজকে সত্যি সত্যি প্রমাণিত হয়েছে শেখ হাসিনা আজকে যে 6 মাস বাংলাদেশে নেই, 6 মাসের মধ্যে এ যাবৎকালের সবচেয়ে দীর্ঘতম বক্তব্য উনি অডিও ভিডিও প্রকাশ করলেন। কত মিনিট? 58 মিনিট 6 সেকেন্ড। সবচেয়ে বেশি সময় ধরে উনি বক্তব্য রাখলেন। এবং উনি যে বাংলাদেশে আসছেন সেটা আজকে ফেব্রুয়ারি মাস, উনি নিজের মুখ থেকে বললেন আমি আসছি, একটু ধৈর্য ধরো তোমরা, বিচার হবেই, দায় মুক্তি করলে হবে না যারা আইনের ওপরে হাত দিয়েছে। সুতরাং আমার পিতার খুনিদের বিচার আমি করেছিলাম, যারা আইনের রক্ষক, বড় বড় পুলিশ অফিসারদের মেরে যাদের ঝুলিয়ে দিয়েছে, তাদের বিচারও আমি করব। তোমরা অল্প অপেক্ষা করো। ঈশ্বর অর্থাৎ আল্লাহ যখন আমাকে বাঁচিয়ে রেখেছে, এত চেষ্টা করেও যখন আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, তার মানে বুঝতেই হবে আমার আরও কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। সুতরাং সেই সকল কাজ আল্লাহ আমাকে দিয়ে করাবে। সুতরাং বাংলাদেশে আমি আসছি, বাংলাদেশে
আমি শান্তি ফেরাবই। এবারে চলে যাই হরস্কোপের ওপরে, শেখ হাসিনার হরস্কোপের ওপরে। যেই সকল গ্রহ নক্ষত্রের অবস্থানের উপরে নির্ভর করে আমি বারবার এতটা বিশ্বাসের সাথে আপনাদেরকে আমি ভিডিও প্রকাশ করেছি এবং আমি বারবার বলেছি 2025 পড়তে দিন, দেখবেন অনেক বেশি জোরালো হবে। বিশেষ করে আরও স্পষ্ট করেছিলাম ফেব্রুয়ারি মাস শুরু হলেই শেখ হাসিনার ফিরে আসার রাস্তা শুরু হবে। আজকে ফেব্রুয়ারি মাসেই শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরে আসছে সেটা শেখ হাসিনা নিজে উনি প্রকাশ করলেন, নিজের মুখ থেকে উনি বললেন। দুটো জায়গাতে খালি যাব। ওনার তুলা রাশি সাপেক্ষে ওনার শুক্রের মহাদশায়, বৃহস্পতির অন্তর্দশায়, রবির প্রত্যন্ত দশা। আমি একবার না বারবার ভিডিওতে আমি অ্যাস্ট্রোলজিক্যালি যুক্তি দিয়েছি, রবির প্রত্যন্ত দশা কিন্তু ওনাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। আজকে রবির প্রত্যন্ত দশাতেই উনি 58 মিনিট 6 সেকেন্ডের বক্তব্য দিল এবং এই বক্তব্যের মধ্যে উনি ফেব্রুয়ারির এই 18 তারিখেই প্রকাশ করলো উনি বাংলাদেশে ফিরছেন। রবির প্রত্যন্ত দশা আমি একাধিকবার আমি অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাখ্যা দিয়েছি, সেই রবির প্রত্যন্ত দশাই চলছে। সুতরাং শেখ হাসিনা যে ক্রমশ শক্তিশালী হচ্ছে, ক্রমশ যে বাংলাদেশে ফিরে আসার রাস্তা উনি তৈরি করছেন, আজকে সেটা পরিষ্কার, সেই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। আমি অ্যাস্ট্রোলজিক্যাল যুক্তি আরেকটা কি দিয়েছিলাম, ওনার তুলা রাশি সাপেক্ষে বুধ দ্বাদশে সক্ষেত্রস্থ আছে। আমার ভিডিওগুলি দয়া করে সার্চিং করে দেখুন আপনারা, নাহলে মেলাবেন কি করে যে আমি একই রকম কথা বলছি কি না। বুধ দ্বাদশে সক্ষেত্রস্থ আছে, এর অর্থটা কি? বিদেশ নীতি, বিদেশ মন্ত্রক, বিদেশের সাথে সুসম্পর্ক, বিদেশের সাহায্য পাওয়া ইত্যাদি ইত্যাদি। সুতরাং শেখ হাসিনা যখন নিজের মুখ থেকে বললেন যে আমি বাংলাদেশে আসছি, বিচার করব, এখানে কি বুঝে আর না থাকার কোনো উপায় আছে? শেখ হাসিনার পেছনে পৃথিবীর বড় বড় রাষ্ট্রনায়ক আছে, উনি পৃথিবীর বড় বড় রাষ্ট্রনায়কের সাপোর্ট পেয়েছে, কেননা ওনার গ্রহ নক্ষত্রের অবস্থান সেটা বলে। আর আমি বারবার বলেছি ওনার হরোস্কোপটা এমন একটাভাবে সাজানো, উনি বিদেশ নীতি যথেষ্ট সুন্দর মতন উনি সাজাতে পারেন এবং সাপোর্ট পান, ফলে সেই সাপোর্টই উনি পেয়েছেন। সাপোর্ট পেয়েছেন বলেই উনি প্রকাশ করলেন আমি বাংলাদেশে আসছি। আমার একাধিক ভিডিওর টাইটেলগুলো খুব জোরালো ছিল, আপনারা দেখেছেন। আজকে একটা সফলতার রাস্তায় আমার মতন সাধারণ জ্যোতিষী, উনি যিনি বারবার জোর দিয়ে বলেছে একটা সফলতার রাস্তার দিকে আমার গ্রহ নক্ষত্রের হিসাব এগোচ্ছে। সুতরাং চ্যানেলটাকে একটু সার্চিং করে আপনারা দেখুন, তাহলে এখনকার ভিডিওর সাথে আপনারা মেলাতে পারবেন। শেখ হাসিনার সম্বন্ধে আমি আরও ভিডিও দিচ্ছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করুন। নমস্কার।